বড় খবর, মেয়েদের পর এবার ছেলেদের পালা। হ্যাঁ, এখন থেকে এবার ছেলেরাও পাবে মাসে 3,000 টাকা করে। তবে কারা পাবে 3,000, এই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে। এই 3,000 টাকা পাওয়ার জন্য আপনাদের কোন কোন যোগ্যতা প্রয়োজন, আপনাদের কি কি ধাপে ধাপে যেতে হবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং এই স্কিম বা এই প্রকল্পের নাম কি, সমস্ত কিছু আপনারা আজকে ভিডিওতে জানতে পারবেন। আর এই প্রকল্পের নাম হচ্ছে যুবশক্তি ভরসা। আপনারা হয়তো অনেকেই শুনে আসছেন, কিন্তু যারা যারা এখনো পর্যন্ত জানেন না যে যুবশক্তি প্রকল্প কি, তারা আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আজকে ভিডিওতে বলা হবে যুবশক্তি পাওয়ার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি থাকা প্রয়োজন, অর্থাৎ আপনাদের যোগ্যতা কি প্রয়োজন, আপনাদের বয়স সীমা কত প্রয়োজন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। আর হ্যাঁ, আপনারা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দিয়ে থাকেন, তাও কিন্তু প্রতি মাসে আপনারা 2,000 টাকা করে পাবেন। আরও অনেক খুঁটিনাটি তথ্য, যেমন কি কি ডকুমেন্ট লাগবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, সমস্ত কিছু আজকে ভিডিওতে বলা হবে। তাই চলুন আজকে ভিডিও শুরু করি। কিন্তু তার আগে যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখেন, তাহলে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। আর এই ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে যত বেকার শিক্ষিত যুবক যুবতীরা আছে তারা এই খবরটি পেয়ে যায়। হ্যাঁ, সরকারের তরফ থেকে যুবশক্তি ভরসা বা যুবশক্তির কাজ কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আর এর আবেদন কবে হবে সেটা আমি ভিডিও লাস্টে বলে দেবো, কিন্তু তার আগে শুনে নিন এটি পাওয়ার জন্য আপনাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন। আপনাদেরকে যুবশক্তি প্রকল্পের 3,000 টাকা পাওয়ার জন্য অবশ্যই স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন করতে হবে। কিন্তু যদি আপনারা এখনও পর্যন্ত গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে থাকেন বা আপনারা যদি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা প্রতি মাসে 2,000 টাকা করে পাবেন। আর যদি আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকেন বা স্নাতক হয়ে থাকেন, তবে প্রতি মাসে আপনারা 3,000 টাকা করে পাবেন। আর এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষিত যে যুবক যুবতীরা আছে তাদের চাকরির সন্ধান এবং চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার সময় যাতে তাদের খরচটা তারা চালাতে পারে, তার জন্য এই শক্তি বা এই যুবশক্তি প্রকল্প চালু করা হচ্ছে। এবং আরও একটি কথা আপনাদের মাথায় হয়তো আসতে পারে, সেটি হলো আপনাদের পরিবারের যদি কোনো মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়ে থাকেন, তাহলে সে কি বা সেই পরিবারের কোনো সদস্য কি বা কোনো সেই পরিবারের কোনো ছেলে বা মেয়ে কি এই যুবশক্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে বা যুবশক্তির জন্য টাকা পাবে? তো এর অ্যান্সার হচ্ছে হ্যাঁ। যদি কোনো পরিবারের মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পায়, তবে সে তো পাবে না, কিন্তু তাদের পরিবারে যে অন্য ছেলেপেলেরা আছে বা অন্য যারা বেকার যুবক যুবতীরা আছে, যদি তাদের এই শর্ত পূরণ হয়, তবে তারা অবশ্যই 3,000 কিংবা 2,000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন। আর এই প্রকল্পের আবেদন শুরু হতে চলেছে জুলাই মাসের 22 তারিখ থেকে। এরকম আপনারা অনেক কিন্তু সোশ্যাল মিডিয়াতে শুনে আসছেন, কিন্তু এর কোনো সরকারি বা এর কোনো গভর্নমেন্ট থেকে নোটিশ আসেনি। তবে গভর্নমেন্ট থেকে যে কথাটি বলা হয়েছিল, অক্টোবর মাস থেকেই কিন্তু এই যুবশক্তি ভরসা বা যুবশক্তি প্রকল্পের কাজ চালু হতে চলেছে। যখনই এই যুবশক্তির অ্যাপ্লাই ফর্ম চলে আসবে, বা অনলাইন বা অফলাইন যাতেই হোক, যখন অ্যাপ্লাই করা হবে, আমি আপনাদেরকে সবার আগে ভিডিও জানিয়ে দেবো, সবার আগে ভিডিও দিয়ে আপনাদের সামনে শেয়ার করে দেবো। তার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটিকে বা প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। এখন আসি এই যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কোন কোন ডকুমেন্ট আগে থেকেই গুছিয়ে রাখতে হবে বা আগে থেকে জোগাড় করে রাখতে হবে। সাধারণ ডকুমেন্ট যেরকম আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেগুলিকে অবশ্যই রেডি রাখতে হবে। এবং তার সঙ্গে আপনাদেরকে ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন এর যে রেজাল্ট বা যে সার্টিফিকেট, সেটা আপনাদেরকে অবশ্যই রেডি রাখতে হবে। সরকারি মোতাবেক এই ডকুমেন্টগুলি রেডি রাখলে আপনারা এই যুবশক্তি টাকা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কারা পাবে 2,000, কারা পাবে 3,000 এবং কবে থেকে এই প্রকল্প শুরু হতে চলেছে, কি কি ডকুমেন্ট লাগতে চলেছে, আপনাদের যোগ্যতা কি কি লাগতে চলেছে। আজকে ভিডিও যদি একটু ইনফরমেটিভ মনে হয়, তো ভিডিওকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই ভিডিওটিকে আপনারা লাইক করবেন, যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।